প্রাণের শহরকে ত্যাগ করে চলে গেলাম কক্সবাজারে। সবকিছুই ভালো ছিল। মাঝপথে ট্রেন জার্নিতে যে সকল বাজে খাবার আমাদেরকে দেওয়া হয়েছে আর খাবার নিয়ে কত টাকা জরিমানা করা হয়েছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে। অলরেডি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাইতেছি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করলাম। তার আগে আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করে নেই। যারা নিজ নিজ এলাকা থেকে ট্রেন জার্নি করে কক্সবাজার যাইতে চাইতেছেন তাদের জন্য কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে এবং কি কি বিপদে পড়তে পারেন সবকিছুই আজকের ভিডিওতে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা সবাই দেখতে থাকবেন, কারণ কক্সবাজার যাইতে হলে সবারই এই বিষয়গুলা জানা দরকার। মূলত আমরা আছি এখন জয়পাট শহরে। আমরা যাইতেছি জয়পাট রেলওয়ে স্টেশনে। জানি না এবারে ভ্রমণটা কেমন হবে। সকাল থেকে শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হইতেছে, রাস্তায় বের হলেই শুধু কাদা। তবু আমাদের ভ্রমণ করতে হবে, কারণ অলরেডি আমরা ট্রেনের টিকিট বুক করে রাখছি জয়পাট থেকে ঢাকা পর্যন্ত। শুধু ঢাকা পর্যন্ত না, আমরা কক্সবাজারের ট্রেনের টিকিটও বুক করে রাখছি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। যেহেতু আমাদের এখান থেকে ডিরেক্ট কোনো ট্রেনের টিকিট নাই কক্সবাজার পর্যন্ত, সেহেতু আমরা এখান থেকে ঢাকা যাইতেছি, ঢাকা থেকে আমরা কক্সবাজার পর্যন্ত যাব। সবাই অলরেডি নিজ দায়িত্ব সবকিছু গোছায় নিয়ে স্টেশনে চলে আসছে। আর তার আগে আপনাদেরকে একটা কথা আমি বইলা নেই, আপনারা যদি আমাদের মতো কাইটে কাইটে কক্সবাজারে যাইতে চান তাহলে অবশ্যই ট্রেনের টিকিট 10 দিন আগে কাটবেন, কারণ ট্রেনের টিকিট একেবারেই সীমিত। সবাই ট্রেন জার্নি করতে পছন্দ করে, সেজন্য সবাই ট্রেনের টিকিট আগেই বুক করে রাখে। তো সবার আগে বিদায় জানাইতেছি আমাদের প্রাণের শহর জয়পুরহাটকে। আর আজকের ভিডিওতে আমি টিকিট সম্পর্কে সবকিছুই জানাবো। আমরা যেহেতু আছি এখন জয়পুরহাট শহরে, এখান থেকে ঢাকা ঢুকতে আমাদের টিকিটের মূল্য পড়বে পার পিস 488 টাকা করে। আর ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের টিকিটের দাম পড়বে 720 টাকা। আর এই 720 টাকা দিয়ে আমরা যাইতেছি কক্সবাজারে। আপনারা যারা খুব কম খরচে কক্সবাজার যাইতে চান তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না। আর আপনারা ভাবতেছেন 720 টাকা দিয়ে আমরা কি বাজেট ট্রেনে যাইতেছি নাকি নর্মাল ট্রেনে যাইতেছি, তাও আমি আপনাদেরকে বলবো গাইস, ঢাকা থেকে কক্সবাজারের জন্য দুইটা ট্রেন নতুন নির্মাণ হয়েছে, একটা পর্যটক এক্সপ্রেস আর একটা কক্সবাজার এক্সপ্রেস। এই দুইটাই একেবারেই নতুন ট্রেন। একটা রাতে যায় আর একটা দিনে যায়। দিনে ছাড়ে ভোরবেলা সকাল 6টার দিকে, আর আমরা সকাল 6টার ট্রেনে যাইতেছি। তাছাড়াও আরেকটা ট্রেন ছাড়ে রাত 10টার দিকে। আপনারা চাইলে রাতেও যাইতে পারবেন। আর ট্রেন ভ্রমণ করা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমরা যে ট্রেনে জয়পুরহাট থেকে ঢাকা পর্যন্ত যাইতেছি এইটা হচ্ছে সিলেটি এক্সপ্রেস। বর্তমানে আমরা এখন আছি নাটোর স্টেশনের কাছাকাছি। বর্তমানে এখন বাজে রাত 10টা। অলরেডি 10টা বাজতে কি না বাজতে সবাই ট্রেনের মধ্যে ঘুমায় পড়ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকাতে পৌঁছে যাব। ফাইনালি আমরা ঢাকাতে পৌঁছে গেছি। আর সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করছে, কারণ সবাইরই অনেক ক্ষুধা লাগছে, সারাদিন ট্রেন জার্নি করছে। আর এটা আমার বন্ধুর বাসা, আর আজকে রাতটাও আমরা এই বাসাতেই কাটাবো। রাত কাটতে কাটতে অবশেষে ভোর হয়ে গেল। আর এখন বাজে ভোর 5টা। আমরা নাস্তা করে নিছি অলরেডি, আর এখন চা খাইতেছি আমরা সবাই মিলে। আর এত সকাল সকাল ওঠার একটাই রিজন, যেহেতু আমরা সকাল 6টার দিকে ঢাকা থেকে কক্সবাজারে যাইতেছি। তো চাটা সবকিছু খাওয়া শেষ করে আমরা এখন আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিতেছি, কারণ হাতে আছে আর মাত্র 20 মিনিট। তো গাইস, ফাইনালি বলতে বলতে আমরা কক্সবাজার এক্সপ্রেসে যে ট্রেনটাতে আমরা টিকিট করছিলাম সেই ট্রেনে অলরেডি আমরা উঠে গেছি। আর ট্রেনের সিট কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর।
কিছুক্ষণ আগে আমরা মেঘনা নদী পার হয়ে গেছি। এখন আমরা চট্টগ্রামে ঢুকবো। আর অলরেডি আমাদের ক্ষুধাও লাগছে। আর ক্ষুধা মেটানোর জন্য ট্রেন থেকে আমরা দুপুরের খাবারটা কালেক্ট করতে যাই। কি হলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমতই আমার এই খটকা লাগলো, প্যাকেটের সাথে একটা মুরগির ফোড়া পাইলাম, কিন্তু খাবারগুলো দেখতে বেশ ভালো ছিল, কিন্তু এতটা জঘন্য ছিল আপনাদেরকে আমি বলে কোনো বোঝাইতে পারবো না। খাওয়ার 2-1 চামচ পরে একটা করে মুরগির পাখার ফোড়া পাইতেছি। আর এটা কেন পাইতেছি এত ভিআইপি ট্রেনে, আর এত জঘন্য কেন খাবার দিতেছে, এটা নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন মিলে আমরা কমপ্লেন জানাইছি। পরবর্তী আমাদের খাবার রিটার্ন করে দিছে, যেহেতু একটা করে খাবারের প্যাকেট 200 থেকে 220 টাকা করে নিতেছে। তো রিটার্ন করার পরেও প্রত্যেকটা প্যাকেটে ফোড়া বা বাজে কোনো জিনিস থাকতেছেই, যেটা দেখে আপনারা কখনো খাওয়ার প্রতি রুচি থাকবে না। তো আপনাদেরকে আমি একটা কথাই বলতেছি, ভিআইপি ট্রেন হইলেই যে ভালো খাবার পাওয়া যায় এইটা না। তো আপনারা যেহেতু ট্রেনে করে কখনো কোথাও জার্নি করেন, আপনারা অন্তত ট্রেনের খাবারটা খাইবেন না। তো ফাইনালি মনে কষ্ট নিয়ে চলে আসলাম কক্সবাজারে। এখানকার স্টেশন কোয়ালিটি, এখানকার প্ল্যাটফর্ম কোয়ালিটি এত সুন্দর করছে, এদিকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর ট্রেন যে গতিতে চলছে, আমার মনে হয় বাসে না যাই ট্রেনে যাওয়াটাই অনেক বেটার হবে। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর নেক্সট ব্লগ কক্সবাজারের খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ।